দেখো বন্ধুরা, আমরা তো স্নান করে পুরো গুছিয়ে গেছি। ফির সকাল থেকে আমরা কোনো রং ফং কিছু খেলিনি, আর এখন সব এসছে। এই দেখো বন্ধুরা, সায়ন রং মাখাচ্ছে ওর দিদিকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর সবাইকে জানাই শুভ সকাল। কারণ এখন দেখো আমার স্নান করে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সায়নের মাও দাও আমার টিফিন গুছায় আর থালা বাসন মাজতে গেছে। আর এদিকে দেখো যে আমার ব্যাগ রেডি। আর এদিকে সায়ন কী খাচ্ছে? সায়ন তুমি কী খাচ্ছ বলে দাও? কি চিপস খাচ্ছ? তেরে মেরে? তাই একটু গুড মর্নিং বলে দাও না বন্ধুদের। তা চলো বন্ধুরা, আজকে তো দোল পূর্ণিমার আগের দিন কী বলে এটা ন্যাড়া পোড়া। আজকে তো ন্যাড়া পোড়া করতে পারবো না, কারণ গতবার একে ন্যাড়া পোড়া করতে বসে জানো বন্ধুরা, এই যে নারকেল গাছটা পুরো পুড়ে গেছিলো ওপাশটা, আর এই আম গাছটাও পুরো পুড়ে গেছিলো, যার জন্য বসে আর করবো না। অনেক কষ্ট করে নারকেল গাছটাকে বাঁচিয়ে রাখলাম। তা চলো আর কোম্পানির দিকে যাই, কারণ এদিকে মান্থলি শেষ হয়ে গেছে। চলো মান্থলি কাটতে হবে। তা যাই, কোম্পানির দিকে যাই, তোমাদেরকে দেখাবো যে। তা দেখো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি। আর কোম্পানি থেকে বেরোনো তো তোমার দেখালাম না, কারণ এই বাড়িতে চলে এসে সায়ন এখনও ঘরে। তা চলো সায়নদের জন্য কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখায়। আর এই যে আমার সাইকেল দেখেছো। তা চলো যাই বাড়ির ঘরে ঢুকি। এই দেখো সায়ন এসে দৌড়াদৌড়ি করছে। সায়ন কী আনার কথা বলেছো আমাকে? ভালো করে বলো, বন্ধুদের বলে দাও। দেখো বন্ধুরা, বেলুনের জন্যই বায়না করছিল, আমাকে ফোন করে বলে বেলুন আনতে। দেখো বেলুন নেবে বলে ওখানে চুপ করে বসছে। তা দেখো বন্ধুরা, সায়নের জন্য কি নিয়ে এসছি। কি এটা? পিচকেরি। আর এই যে তোমার বেলুন। আর নং কই তোমার? নং দেখেছো? কই তোমার নং? আর এই দেখো, এই যে কালো প্লাস্টিকটা দেখছো, এর মধ্যে ঘুগনি আনা, আর মধ্যে রুটি তরকারি। আর এই যে বড় প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, এর মধ্যে মাংস আনা রয়েছে। কারণ কালকে তো একটু ভিড় হবে মাংসের দোকানে, তার জন্য আমি এখন মাংসটা নিয়ে এসেছি। কলা দেবো বলে দুটো সরা আর দুটো কলা কিনে নিয়ে এসেছি। আর দেখো সায়ন কি আনন্দ পাইছে, দেখো একটা রং আর ফিচকারি এনে দিচ্ছি বলে। তাই না বাবা, আনন্দ পেয়েছো? তা বন্ধুদের বলে দাও। তাকিয়ে বলতে, ভালো করে তাকিয়ে বলতে হয়। ভালো করে তাকিয়ে বলো কি আনিয়েছে তোমার জন্য। আর কি? গোলাপি রং নিয়ে এসছে। তাহলে তুমি হোলি কেমন করে খেলবে? হোলি হে। এই দেখো বন্ধুরা, সায়ন রং মাখাচ্ছে ওর দিদিকে। আবার রং মাখানোর পর কি বলতে হয়? পুরো গং দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোন কালারটা নেবে? এই কালারটা নাও, পাপাকে একটু গালে দাও। দেব সব পড়ে যায়। হ্যাপি হোলি। হায় রে, লাল রংটা সরিয়ে রাখতো মানু। এখন সায়ন রং খেলছে। আর এই দেখো কতগুলো বেলুন ভরেছে। সায়ন আর সায়নিকা দুজন মিলেই বেলুনটা ভরলো এতক্ষণ ধরে। আর সায়ন দেখো বাবু, দেখি একটু। এই দেখো সায়নের কি অবস্থা। এই দেখো। হ্যাঁ, আমার গায়ে মারবে? তাই? হ্যাঁ তাই? তোমার মজা লাগছে? তুমি রং খেলছো তাই? দেখি শানকে, দেখি কেমন লাগছে। শান আগের বছর অনেকটাই ছোট ছিল, এবছর আরেকটু বড় হয়ে গেছে। আর এবছর বুঝতে পারছে রংটা, সামনের বছর আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি এখন মাখবো না বাবু। হ্যাঁ মাখো, তুমি মাখো,
ই বাবা নিজে নিজে রং মাখছে দেখো, দেখিয়ে সায়ন। নিজে নিজে এক খাবলা রং নিল, নিয়ে ভালো করে গালে নিজের গালে নিজে রেখে মেখে নিল। কেন জল নিয়ে কেন? আজকে দুই ভাই বোনের রং খেলা দেখো, দুই ভাই বোনই রং খেলছে। আর সকালবেলা উঠে মানু আগে আগে তুলসী থানে রং দিয়ে দিল, আর ঘুম থেকে উঠেই স্নান টান করে ও আগে ভালোভাবে পুজো টুজো দিয়ে নিয়েছে, দিয়ে এখন রং খেলতে বসেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও মনসা থানে দুধ কলা দিয়েছে মাকে, যেরকম আমাদের আর্থিক অবস্থা আমরা সেরকমভাবেই দিয়েছি। প্রত্যেকবার যে ভালোভাবে পারবো তার তো কোনো মানে নেই, আর মা যদি কোনো দিন আমাদের ক্ষমতা দেয় তো মাস পুজো সেরকমভাবেই করব, খালি সময়ের অপেক্ষা। তো চলো বন্ধুরা। আর সায়ন তো রং নিয়ে তো সেই আনন্দ করছে, সেই আনন্দ করছে সায়ন। রং নিয়ে সায়ন যে এত আনন্দ করছে বলার মতো না। আর রং তো উঠোনের মধ্যে মনে হচ্ছে আমাদের উঠোনেই খেলা হচ্ছে। ওই দেখো আর দেখো উঠোন, দেখো আমাদের উঠোন দেখেছো? আমার হাতে মারবে না, গাই মারবো। আর এদিকে তোমাদের দাদাভাই এখন করছে বিরিয়ানি। তো চলো। আর এই দেখো বন্ধুরা, বিরিয়ানি করার জন্য কত বড় একটা গামলি বসিয়ে দিয়েছে। গামলিটা কিন্তু অনেকটাই বড় গামলিটা। তো এখন প্রায় 1.5 কেজি চালের বিরিয়ানি করা হবে। আর ভেবেছিল তোমার দাদাভাই আজকে মাটন করবে, তো মাটনটা আনলো না, বললো চিকেন নিয়ে যাচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে, তো চিকেন নিয়ে এসেছে। আর এই দেখো আলু গোল গোল করে, একদম গোল গোল করেই কেটে রেখেছে। দেখো আলুগুলো, একটা আলু পুরো গোল গোল। আর এদিকে হচ্ছে মশলার পেস্ট, আদা রসুনের পেস্টের যে জলটা হয় সেই জলটা এই যে। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এই দেখো। এর সাথে হচ্ছে এটা হচ্ছে আতর, এটা হচ্ছে ফ্লেভার, মানে এটা খুব সুন্দর একটা গন্ধ আসবে বিরিয়ানির। আর এটা হচ্ছে আতর, এটা দিয়ে হবে সেন্ট, বিরিয়ানির সেন্ট হবে এটা দিয়ে। আর এর সাথে ঘি। আর ওদিকে আছে গোলাপ জল, কেওড়া জল। দেখো বড় একটা ডেকসি বসিয়ে দিয়েছে, আর তার উপরে দিয়ে দিয়েছে তেল। আর কতটা তেল দিয়েছে এখানে। পাটির মধ্যে দুধ গুলিয়ে নিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো লেগ পিসগুলো দিয়ে দিচ্ছে। আর লেগ পিসগুলো এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে আসো বাবু। আমি কত বড়, তুমি কত গেছি। হ্যাঁ কাজী নিয়ে গেছে। রং খেলছো? তাই তোমার রং খেলতে কেমন লাগছে? হ্যাপি? তাই? হ্যাঁ ফাটেনি। দেখো সায়ন দেখো একা রং খেলছে আর বলছে ফাটিনি বেলুন ফাটিনি। না তা দেখো বন্ধুরা, আজকে তো বিরিয়ানি করছি, কারণ আজকে বাড়িতে বলছিল শালিরা আসবে। তা আজকে তোমাদের পুরো রান্নাটা দেখাতে পারবো না। আর ওদিকে চলো সায়ন দেখো খুব আনন্দ করছে, চলো। আর এই দেখো সায়ন কি আনন্দ করছে দেখো বন্ধুরা। আর এদিকে সায়নকে দেখো।
আর এই দেখো দীপ এসেছিল বাড়িতে ঘুরতে, আর এদিকে সায়ন দেখো দাদাকে রং লাগিয়ে ভূত করে দিচ্ছে পুরো, তাই তো? এখন না ওই দীপ দাদার মা আসবে তখন রং লাগিয়ে দেবো। দেখো সায়ন খুব আনন্দ করছে দেখো। দীপ কই গেল সব? ভিজাস না, ভিজিয়ে খেললে পরে ইয়ে হয়ে যাবে। আমার পুরো গাটা ভিজে ভিজে হয়ে আসলে কি সায়নকে চেনা যাচ্ছে? দেখি তো। ইয়ে বাবু, ভিজে ফেলেছে আমারে। এই সায়নকে তো চিনাই যাচ্ছে না রে। ওদের হুম, আমাকে নাম দিতে। এবার চলো সায়ন, এবার হচ্ছে আজ হোলি দেখো বন্ধুরা, আমরা তো স্নান করে পুরো গুছিয়ে গেছি। ফির সকাল থেকে আমরা কোনো রং ফং কিছু খেলিনি, আর এখন সব এসে একদম দেখো পেতনি বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আর এদিকে দেখো আমি তো এক্ষুনি স্নান করে এখন ভিজা, এই দেখো স্নান করে কেবল উঠেছি, এখন মুখ এখনো ঘষছি আমি, তাই এখন এসে ওরা রং লাগিয়ে দিল। আর এই দেখো, হ্যাঁ, আর এদিকে সায়নিকা তো ওরা স্নান করে কমপ্লিট হয়ে গেছে, রং টং খেলা। সায়ন দেখো, হাই গাইস, হ্যাপি হোলি। পুরো লোডে আছে, একে পাত্তা দেবেন না। আর যারা সবাই দেখাচ্ছিস, আর এই দেখো সায়ন আবার ওর রং লাগাচ্ছে দেখো। আমার নাম না ভাই। আর এই দেখো ও এখন ভাত বাড়ছে, দেখো বিরিয়ানি বাড়ছে। খাওয়া পড়াবার দিচ্ছি। আর প্রথমে বলেছিল কেউ আসবে না, কেউ না, আর এখন দেখো এসেই আগে আগে খেতে বসে পড়েছে। এই দেখো আগেই খেতে বসে পড়েছে। আমি নাম মেরেছি। ও নখ মেখেছে। এখানে আছে। ওমা পাকড়ে চালাবো। ও বন্ধুরা, আজকে আমাদের হোলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।